গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা সকালের সাথে ভিডিওটা শুরু করলাম। তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো আজকের হচ্ছে রবিবার, সকাল থেকে লেগে পড়েছি ঘর গোছানোর কাজে। কিছুদিন ধরেই ঘরটা একদম অগোছালো ছিল, ভালো করে গোছানোই হচ্ছিল না। আমার বরের কদিন কলকাতা যাতায়াত ছিল, তাই সকালবেলায় বেরিয়ে যাচ্ছিল, রাতে ঢুকছিল, খাওয়া দাওয়া শুয়ে পড়া ছাড়া আর কোনো কাজই হচ্ছিল না। তাই ভাবলাম আজকে রবিবার আছে, খুব একটা গরমও নেই, খুব গরমটা আছে বলে বলবো না, মেঘলা ওয়েদারও আছে, সেরকম রোদও ওঠেনি, হালকা ফুলকা মাঝে মাঝে একটু বৃষ্টিও হচ্ছে। তো চলো বাইরে ঘরটা একটু গুছিয়ে নেওয়া যাক। উদ্যোগটা অবশ্য আমার বরেরই, ওই প্রথমে শুরু করেছে, তারপর আমি হাত লাগিয়েছি। আর যেহেতু আজকে রবিবার, তাই ঘুম থেকে ওঠাটাও একটু দেরি করা হয়েছে। আমি প্রায় 9টার সময় ঘুম থেকে উঠেছি, চাটা জাস্ট খেয়েছি আর লেগে পড়েছি। এরপরে টিফিন করব, রান্না করব, আর আমাদের এখনও জলও দেয়নি। এখানে প্রায় সময় জলের একটু সমস্যা হয়, জল দেওয়া বন্ধ করে দেয়। তো যাই হোক, কালকে দিয়েছে, আজকে এখনও অবধি জল দেয়নি, তাই সেরকম রান্না বান্না কিছু করব না, হালকা ফুলকাই করে নেব। আর ওই 20 লিটারের জারগুলো হয় না, ওইগুলো কিনে এনেছে, ওগুলোতেই কাজ চালিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ এখন ঘর গোছাচ্ছি। তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা অতি অবশ্যই দেখবে, কারণ আমি খুব বড় একটা ভিডিও দিচ্ছি না, ছোট ছোট ভিডিও দেখছি, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। বড় ভিডিও দিলে কেউ দেখবেও না, স্কিপ করে চলে যাবে। তার থেকে ছোট ভিডিও থাক, তোমাদের যাতে দেখতে সুবিধা হয়। তো চলো আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, গোছানোর পর লুকটা দেখাচ্ছি কেমন হলো। তোমরা কিন্তু সাথে থেকো, পাশে থেকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে যা যা দরকারি জিনিস সেগুলো সব রেখে বাকি অদরকারি যা জিনিস আছে সেগুলো সব ফেলে দিচ্ছি। ও হ্যাঁ, আর একটা কথা, আজকে যেহেতু অম্বুবাচী লেগে যাচ্ছে দুপুরবেলায়, তাই তাড়াতাড়ি পুজোটাও আমরা করে ফেলার চেষ্টা করব। দুটো কততে লাগছে, তো এটা করে টিফিন করব, তারপরে চানটা করে আগে পুজো করে নেব, তারপর রান্নার দিকে যাব। তো দেখে নাও, এই হচ্ছে আমার ফাইনাল লুক গোছানোর পর। টেবিলের কভারটাও পেতে দিয়েছি, আর সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর এই যে এই কাচের এখানটা বলছিলাম, এখানটাও ভীষণ অগোছালো ছিল, ধুলো পড়েছিল। আর ফটোগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব মুছে টুছে একদম পরিষ্কার করে নিয়েছি। আর বাকি ফ্রিজ ট্রিজ যা আছে ওগুলো বর সব কলিন দিয়ে পরিষ্কার করে নিল, মুছে নিল। তো কেমন লাগছে পরিষ্কার করার পর ঘরটা, কেমন দেখেছিলে, কেমন লাগছে বলো। আর এটাও পরিষ্কার করলাম, তো ছেলে এখানে ড্রয়িং করতে বসে গেল, তো এটা আবার পরে একটু ঠিক করে দেবো। আর দেখো গোছানো টোছানোর পর আমি চলে এসেছি টিফিন করতে। আজকে করেছি বাটার ব্রেড আর এগ বয়েল। তো এটা শাশুড়ি মায়ের খাবার, ওনাকে দিয়ে দিই। তারপরে আমি চলে যাচ্ছি হচ্ছে বিছনা গোছাতে। বিছনাটাও ভালো করে গুছিয়ে নিলাম। আর চাদর দেখবে যত টান টান করে গোছানো থাকে না, ঘরের লুকটাই যেন চেঞ্জ হয়ে যায়। আমার তো বিছনা একটু ঘাটলেই কেমন লাগে, তাই চাদর একদম টান টান থাকলে আমার খুব ভালো লাগে, ঘরটা দেখতেও ভালো লাগে, বসতেও ভালো লাগে। তো তারপরে দেখো বিছনা টিছনা গোছানোর পর টিফিনটা সবাইকে দিয়ে দিলাম। আমি অবশ্য খাইনি এখনও, পুজোটা করে নিই। তো দেখো পুজোটাও আমার করা হয়ে গেছে, স্নান করে পুজো করে নিয়েছি। আজকে দেখো প্রচুর ফুল ফুটেছে, গাছে এখনও আছে, সব তুলতে পারিনি। যেহেতু বললাম না আজকে অম্বুবাচী লেগে যাচ্ছে, তাই এখন বাজে হচ্ছে 11:45 কি 12টার মতো হবে। তো আমি তাড়াতাড়ি করে পুজোটা করে নিলাম। পুজোটা করে, যেহেতু আমাদের বাবা শিব আছে, গণেশ আছে, নারায়ণ আছে, এনাদের তো জল দিতেই হবে, পুজো করতেই হবে, তাই ওনাদেরকে আগে রেখে বাকি সব আমি চাপা দিয়ে দেবো। আর দেখো ঠাকুরের আসনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, খাবার টাবার তুলে ফুল টুল তুলে, ফুলগুলো ফেলতে খুব মায়া লাগছিলো, কারণ সবে তো দিলাম টাটকা ফুল, তো যাই হোক করতে তো হবেই। আর দেখো বাকি মা যারা আছে তাদের সব পেছনে রেখে পর্দা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। আর এখানে সব বাবাদেরকে আগে নিয়ে এসেছি পুজোতে। আমরা শুধু যেহেতু বাবা শিব আছে, গণেশ আছে, দৈনন্দিন পুজো করতে হয়, তাই জল বাতাসা দেবো আর ধূপটা দেবো, আর কিছু সেরকম পুজো করব না। আর তার মধ্যে মধ্যে রান্নাও হয়ে গেছে।
রান্নাতে তো ভাত করেছি, বাকি সবারই খাওয়া হয়ে গেছে, আমি বাকি আছি। বরকেও খেতে দিয়ে দিয়েছি। আর করেছি হচ্ছে মাছের ঝোল। বললাম না আজকে কিছু করব না, শুধু মাছের ঝোল আর ভাত। তো ভাতটা খেয়েই দেখো আমি এখন বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? বাপের বাড়ি যাচ্ছি। আর যেহেতু আমরা সেই দীঘা গেছিলাম, দীঘার ব্লগ তোমাদের আসবে খুব তাড়াতাড়ি, আমি এডিট করে উঠতে পারছি না। তো ওইখানে গেছিলাম, যেহেতু প্রসাদ টোসাদ ছিল, তো সেগুলো দিয়ে আসা হয়নি। তাই বর বলল আজকে রবিবার আছে, ওয়েদারটাও ভালো আছে, তো চলো একটু ঘুরেও আসা যাবে আর ওগুলোও দিয়ে আসা হবে। তো আমরা খেয়ে দিয়েই বেরিয়ে পড়েছিলাম, প্রায় 3:10-15 আমরা বেরিয়ে গেছি। তো এখানে একটু তেল ভরে নিচ্ছি। আমাদের বাড়ি বেশি দূরে রাস্তা নয়, 40 মিনিট মতো লাগে যেতে। তো দেখো বাড়িটাও চলে এসেছি। আর মা কিন্তু জানে না আমরা আসছি, প্রায় বলতে গেলে সারপ্রাইজই দিচ্ছি। তো যেহেতু টকটক করেছে আর ছেলেও দিক দিয়ে ঢুকে গেছে, তাই বলছে হ্যাঁ রে, একটু আগে ফোন করলি, বললি না, হঠাৎ করে চলে এলি। আলাম যে হ্যাঁ হঠাৎ করেই তো এলাম, ওটাই তো সারপ্রাইজ। আর আমি গাড়িতে আস্তে আস্তে ফোনও করছিলাম, দেখে নিলাম যে বাড়িতে আছে কি না। অনেক সময় হয়তো বেরোই থাকে না, তো ফোন করার সময় আমি একটু বুঝতে দিইনি যে আমি আসছি বলে। আর এখানে বাবাও ঘরে ছিল। চলো বাড়িতে একটু সময় কাটাই, সবার সাথে গল্প টল্প করি, অনেক দিন পর বাড়িতে এলাম। আমার তো খুবই ভালো লাগছে। আর মেয়েদের তো বিয়ের পর বাপের বাড়ি আসার একটা আলাদাই আনন্দ, তাই না? তো এখানে দেখো ও এসে বলল আমি চিড়ে কলা খাবো, তাই ওকে একটু চিড়ে কলা দুধ দিয়ে মেখে খাওয়াচ্ছি। আর ও বাবা এখানে এলেই খালি শুয়ে পড়ে, ঘুমায়। ও যখনই আসবে তখনই শোবে আর ঘুমাবে, আবার বাড়ি যাওয়ার সময় বাড়ি যাবে, আর কিছু খাওয়ার থাকলে তখন খাবে। তো এখন যাচ্ছি ওপরে, আমরা নিচতলায় থাকি, আর ওপরে কাকা কাকিমা ঠাম্মা থাকে। ঠাম্মা ওপর নিচ দু জায়গাতেই থাকে আর কি। তো একটু বাগানটাও তোমাদের ঘুরে দেখাচ্ছি। ওখানে অনেক রকমের গাছ লাগিয়েছে, আর এই গাছটা আমার খুব ভালো লাগলো, কোনো পাতাবাহারি গাছ হবে, খুব ভালো লাগছে দেখতে গাছটা। এমনি জবা ফুল, টগর ফুল, আরও অনেক ধরনের কী সব আছে জানি না, নাম জানি না। তো এই যে এটা হচ্ছে আম গাছ, আবার ওইদিকে কাঁঠাল গাছ আছে, পেয়ারা গাছ আছে। তো মোটামুটি অনেক ধরনের গাছপালা আছে, কারিয়া পাতার গাছ। তো যাই হোক চলো ওপরে যাই। আর এই যে ঠাম্মা, ঠাম্মা শুয়েছিল, ঠাম্মাও বুঝতে পারছে না যে তুই আসবি, বলিস নি তো। আমি যে হ্যাঁ এমনি চলে এলাম হুট করে। আর এখন বাজে দেখো 5টা বাজতে যাচ্ছে। আর এখানে আমাদের গাছের কাঁঠাল, কাঁঠাল কেটেছে, তো ওইটাই এখন খেয়ে নেবো একটু। তারপরে দেখো বাড়ি থেকে আমরা কিন্তু অনেকক্ষণ চলে এসেছি। চলে আসার পর স্কুটি নিয়ে একটু বেরিয়েছি আরেকটা জায়গায়, মানে একটা দোকানে বাজারে যাওয়ার আছে আর কি। তো আসার পর আর কোনো ভিডিওই করা হয়নি। ওই যে বলছি না, ভিডিও তো সবসময় করা হয় না, মাঝে মাঝে ইচ্ছা হলে করি, তাই মনেই থাকে না সবসময় ক্যামেরাটা ধরতে। বাড়িতে বাবা সিঙ্গারা এনেছিল, ওখানে তো কাঁঠাল খেলে দেখতেই পেলে তোমরা। তারপরে বাবা সিঙ্গারা এনেছিল, মা চা করলো, বড় বড় সিঙ্গারা খেলাম। কিন্তু কি বলো তো, ক্যামেরাটা ধরতেই ভুলে গেছি। এত খারাপ লাগছে না যে সিঙ্গারা খাচ্ছি গল্প করছি, একটু তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ভুলেই গেছি। কি খাওয়ার পর মনে পড়ছে ইমা আমি তো খেলাম, ভিডিওটা করলাম না। তো আসার সময় আর ভিডিও করা হয়নি, যেমন সন্ধ্যাও হয়ে গেছিলো। আর এসেই আর একটা জায়গা যাওয়ার কথা আছে আর কি, বাজারে। তো সেখানে যাব বলে আবার স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি। ছেলে বাড়িতেই আছে। তারপর আমরা দুজন স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম। তো আর কিছু ভিডিও করা হয়নি, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, আর যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা, শুভরাত্রি, গুড নাইট।